হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? দেখো বরমশাই ওয়েট করছে, ডাকলো আমাদেরকে, বললো চলো একটু ঘুরে আসি। তো আজ মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো বরমশাই গাড়ি নিয়ে আগিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যমগ্রামের চারিদিকে মেলা হচ্ছে, তাই ভাবলাম আজ কাছাকাছি একটু মেলার থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির পাশেই এখানে কারবালা মাঠে মেলা হচ্ছে, তো চলে আসলাম আমরা এই মাঠে মেলা দেখতে। মেলায় এসে দেখছি ফাংশান হচ্ছে, তো ভালোই ফাংশান হচ্ছে, কিন্তু মেলায় সেরকম ভিড় নেই। কী করে ভিড় হবে বলো? আমাদের মধ্যমগ্রামে প্রায় একই জায়গায় 3 জায়গায় মেলা হচ্ছে। মধ্যমগ্রাম স্টেশনের কাছে হচ্ছে, সাজিরহাট হচ্ছে, প্লাস বাদামতলায় হচ্ছে, মাঝামাঝি 3 জায়গায় হচ্ছে। এই কারবালায় মেলাটা এই বছরই প্রথম শুরু হয়েছে, তো তার মানে প্রত্যেক বছরই এখানে মেলা এবার বসবে। তো বাড়ির কাছে মেলা পেরাই আসা যাবে, খুব মজা করা যাবে। তো দেখো এখানে কিন্তু অনেক কিছুই বসেছে, মাঠটা একেবারেই ছোট না, ভালোই বেশ বড় আছে। মেয়ে বলল একটু খেলবো, তাহলে আমি বললাম তাহলে চল খেল একটু। তো মেয়ে একটু খেলে নিল। তো দেখো বরমশাইও খেলছে মেয়ের সাথে। এই মেলাগুলো রাস পূর্ণিমাতে শুরু হয়েছে। মধ্যমগ্রামের মেলাও এখনও শেষ হয়নি, প্রায় 15-20 দিন থাকে মেলা। তাহলে চলো আমরা ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে। বেলুন খেলা তো হয়ে গেল, এইবার কি খেলা যায় চলো আমরা দেখে নিই। তো এইবার পাশে ছিল হচ্ছে বল গেম, তো চলো বল গেমটাও খেলে নিলাম। তো মেয়ে দেখো বল গেম খেলছে, মেয়ে যা নাম্বার তুলেছে সেটা তো একদম বক্কা হয়ে গেছে। তো মেয়ের পরে খেলবে হচ্ছে বরমশাই, দেখা যাক বরমশাই গেম খেলে কি করে। যেই নাম্বারগুলো আছে ভালো ভালো গিফট, সেটা তো কখনোই হয় না, আমরা জানি। যতই তুমি খেলো না কেন সেই নাম্বারগুলো হয় না, তার কারণ ওরা জানে যে এই নাম্বারগুলো হবে না, তাই ওদের গিফটটা ওরকমই সাজানো থাকে। ওই গিফটটার কারোর পাওয়া লাগবে না, ওই গিফটটা প্রত্যেক মেলায় সাজানোই থাকবে। তো বরমশাই খেললো, বরমশাই খেলে কিন্তু একদম ভক্কা হয়ে যায়নি। বরমশাই কিছু একটা নেবেই, তো দেখো বরমশাই খেলছে, কিছু একটা নেবেই। তো দেখে নিচ্ছে ওরা গুনে যে কত নাম্বার হলো। নাম্বার দেখে দিয়ে দিল। তো নাম্বার দেখে আমাদের দিয়ে দিল একটা চাবি রিং। চাবি রিংটা কিন্তু সত্যি খুব সুন্দর, দেখো রাধাকৃষ্ণ চাবি রিংটা কিন্তু দারুণ সুন্দর। তো এটা নিয়েই খুশি হয়ে বাড়ির দিকে আগালাম। তো দেখো আমরা ঠাকুরটা একটু দেখে নিলাম। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটু দেখে নিলাম ঠাকুরটা। তারপর ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমরা খেয়ে নিলাম এই পটেটো রিং। তো পটেটো রিংটা দেখো কি সুন্দর বানাচ্ছে, তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি পুরোটা, তোমরা আশা করি সবাই দেখেছো, তবুও একবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি পুরো ভিডিওটা করলাম। খুব সুন্দর করে বানাচ্ছে। তা গরম গরম ভেজে আমাদেরকে মেয়োনিজ দিয়ে সস দিয়ে দিয়ে দিল। মেয়ে ওপরে নেয়নি, মেয়োনিজটা পাশে নিয়েছে, কারণ মেয়ে খুব একটা ভালো খায় না, তাই পাশে নিয়ে নিয়েছে। তো গরম গরম কিন্তু খুব টেস্টি লাগলো খেতে, খুব গরম ছিল। তো মেয়েও খেয়ে নিচ্ছে। তো দেখো খাওয়া হলে আর আমরা দেরি করব না, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ মেয়েকে পড়াতে আসবে। তো এখন ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।